রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে আসলেন ডাক্তার জুবাইদা রহমান। তার যে গাড়ি বহর, সেই গাড়ি বহরটি ইতিমধ্যেই রাজধানী যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে সেই এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করছে জুবাইদা রহমান। তিনি ধানমন্ডি তার যে বাবার যে পৈতৃক বাড়ি রয়েছে মাহবুব ভবন, সেই মাহবুব ভবন থেকে যাত্রা শুরু করে বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে এসেছেন। মূলত এখানে এসে তিনি ডাক্তারদের সাথে কথা বলবেন, তার যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে খোঁজ খবর, সেই খোঁজ খবর তিনি নেবেন এবং এই সকল কিছু নেওয়ার পরই কিন্তু তিনি আসলে যেমনটি আসলে বলে যে আলোচনার যে জায়গাটি সেটা আসলে করবেন। ডাক্তার জুবাইদা রহমান তিনি গত 5 তারিখে বাংলাদেশে এসেছেন। মূলত বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার অংশ হিসেবেই তিনি এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তাকে কড়া নিরাপত্তায় সিএসএফ যারা সদস্য রয়েছেন তারা রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করাচ্ছেন। তার যে গাড়ি, সেই গাড়ি বহর প্রবেশ করাচ্ছেন। বেগম খালেদা জিয়াকে চিকিৎসা প্রদানের জন্য যে মেডিকেল দেশি বিদেশি চিকিৎসক মিলে যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে, মূলত সেই মেডিকেল বোর্ডের সমন্বয়কের ভূমিকা পালন করছে ডাক্তার জুবাইদা রহমান। তিনি নিজেও একজন ডাক্তার এবং সেই জায়গা থেকে তিনি মূলত বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার যে খোঁজ খবর এবং যে চিকিৎসা, সেই চিকিৎসা ব্যবস্থায় তিনি চিকিৎসা প্রদান করছেন। আমরা যে বিষয়টি আসলে এখানে দেখছি যে গতকালকেই মূলত তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন তিনি যেমনটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে মূলত মেডিকেল বোর্ডের সদস্যরা। এছাড়াও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে আসলে নির্ভর করছে বেগম খালেদা জিয়াকে কবে নাগাদ লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। যদিও আজকে বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল 7 ডিসেম্বর বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, তবে সেই যাত্রাটি পেছানো হয়েছে। কাতারের দেয়া যে এয়ার অ্যাম্বুলেন্স আসবার কথা ছিল, সেই এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির জন্য আসতে দেরি হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে সেই জায়গা থেকে মূলত পেছানো হয়েছে। তো যদিও কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারাই জার্মানি থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স তারা ভাড়া করে দিচ্ছে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। তবে সেই বিমানটি কবে নাগাদ আসবে সেটি আসলে নির্ভর করছে মেডিকেল বোর্ড, তার ব্যক্তিগত চিকিৎসক এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর, তেমনটি আসলে জানানো হয়েছে। তবে গতকালকেই মূলত যে বেগম খালেদা জিয়াকে নিতে আসা যে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটিকে ভিভিআইপি প্রোটোকলের অধীনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ এবং উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি দিয়েছে, বেসামরিক বিমান কর্তৃপক্ষকেও এই অনুমতিটি পেশ করা হয়েছে এবং সেই অনুমতি সাপেক্ষেই কিন্তু আসলে বলা চলে, যেমনটি আসলে সেখানে বলা হয়েছে 9 তারিখে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানি থেকে আসবে, এসে 10 তারিখে আবার এয়ার অ্যাম্বুলেন্সটি চলে যাবে, এমনটি সেই অনুমতিপত্রে রয়েছে। আমরা আসলে যেমনটি এই মুহূর্তে দেখছি যে এভার কেয়ার হাসপাতালে মূলত কিছুক্ষণ আগেই ডাক্তার জুবাইদা রহমান তিনি প্রবেশ করলেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর এবং বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি এসেছেন। গতকালকেও তিনি 3টার পর হাসপাতালে এসেছেন। রাত 11টা নাগাদ 11টার পরে তিনি হাসপাতাল থেকে বের হয়েছেন। আজকেও তিনি কিছুক্ষণ আগে হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন, চিকিৎসকদের সাথে কথা বলবেন। প্রতিনিয়তই যে যুক্তরাষ্ট্র এবং চীন এবং বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ডের বৈঠক হয়ে থাকে এবং সেই বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন। গতকালকেও রাতে একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে তিনি অংশগ্রহণ করেছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে খোঁজ খবর, সেই খোঁজ খবর নিতে এবং বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি এসেছেন। কিছুক্ষণ আগেই তিনি প্রবেশ করেছেন হাসপাতালের ভেতরে। এর আগে তিনি লন্ডন থেকে বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসার পর সরাসরি তিনি এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন গত 5 ডিসেম্বর এবং তখন মূলত যেমনটি আমরা দেখেছিলাম যে তখন যে তাদের যে তিনি এয়ারপোর্টে নামার পর তার যে গাড়িবহর, সেই গাড়িবহর সরাসরি এভার কেয়ার হাসপাতালে এসেছিল। এসে এখানে দীর্ঘ সময় তিনি ছিলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছিলেন। বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছিল যে ডাক্তার জুবাইদা রহমান তিনি মূলত বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি বাংলাদেশে এসেছেন এবং আমরা যেমনটি আসলে দেখছি প্রতিদিনই তিনি হাসপাতালে আসছেন, এসে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন, ডাক্তারদের সাথে কথা বলছেন। একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ডের সমন্বয় তিনি করছেন, এমনটি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। গতকালকে তার বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি যেমনটি বলেছেন যে বেগম খালেদা জিয়াকে কবে নাগাদ লন্ডনে নিয়ে যাওয়া হবে সেটি আসলে নির্ভর করছে মূলত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের
যারা সদস্য রয়েছেন, যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, তাদের মতামতের ওপর। তবে আমরা যেমনটি আজকে আসলে দেখতে পাচ্ছি যে হাসপাতালের বাইরে গণমাধ্যম কর্মীদের যে অপেক্ষা সেখানে রয়েছে। বিএনপি নেতাকর্মীরা এখানে তারা আসছেন, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে তাদের সংখ্যাও বাড়তে থাকে। আমরা এমনটি দেখি। সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। পুলিশ বাইরে ব্যারিকেড দিয়ে রেখেছে। হাসপাতালের যে প্রধান ফটক, সেই প্রধান ফটকে ব্যারিকেড রয়েছে। বেগম খালেদা জিয়াকে যেহেতু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির পদমর্যাদা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি ভিভিআইপি যে প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী এসএসএফ এবং পিজিআরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা তিনি পাচ্ছেন। অর্থাৎ সার্বিকভাবে এই হচ্ছে। এবং যেমনটি জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা মূলত অপরিবর্তিত রয়েছে, এমনটি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ।